আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমার এই খামার থেকে এখন আমি পাহাড়ের দিকে রওনা দিলাম। কৃষি খামার থেকে আমি পাহাড়ে রওনা দিলাম, তাই আপনাদেরকে এই পাহাড়ি জনপদগুলা দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হইলো আমার কৃষি খামার থেকে, এই যে দেখুন ওই দিকে হইলো আমার কৃষি খামার। ওইখানে যে খামারটা দেখা যাইতেছে দেওয়ালালা, ওইটা হলো আমার কৃষি খামার। ওইখান থেকে আমি এইভাবে আসলাম, এইভাবে এসে এখানে এই যে রোডটা, এই যে এটা রোড, ওই সাইডেও কিন্তু পাহাড়, ওইদিকেও পাহাড়, ওইদিকগুলো কিন্তু পাহাড়। ওই যে দেখুন এগুলা পাহাড়, আর এখানেও পাহাড়, এদিকেও পাহাড়। আর মেন সড়ক হলো এটা। এই মেন সড়ক দিয়ে আমি এখন যাচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মেন সড়ক এটা, এই সড়ক দিয়ে আমি এখন এই পাহাড়ের দিকে রওনা দিলাম। ওই যে দেখুন ওইদিকে পাহাড় দেখা যাইতেছে, ওই পাহাড়ে যেতে হলে তবে হ্যাঁ, আমি একা একা রওনা দিচ্ছি না, আমার সাথে আরো লোকজন আছে। আমি 2 থেকে 3 জন মানুষ নিয়ে যে কোনো জায়গায় ভ্রমণ করি, কারণ পাহাড়ি এলাকায় অনেক ভয়াবহ থাকে, অনেক জীবজন্তু থাকে, কিংবা সাপের আনাগোনা বেশি থাকে। কারণ আপনারা খেয়াল রাখবেন, সব সময় পাহাড়ে যাওয়ার সময় একা ভ্রমণ করবেন না, আর খালি হাতে যাবেন না, কিংবা একটা গাছের ডাল হলেও হাতে রাখবেন। তাই কারণ আর অনেক সময় দেখা যায় আপনার জঙ্গলের ভিতরে বেশিরভাগ প্রবেশ করবেন না। কোথাও যদি গর্ত থাকে কিংবা পানি থাকে, প্রচণ্ড গরমের ভিতরে কিন্তু অনেক সময় জীবজন্তু এরা কিন্তু পানির সন্ধানে নিচে নেমে আসে। তাই কিন্তু অনেক সময় সাপ কিংবা এই বন বিড়াল, শিয়াল, বিভিন্ন রকমের প্রজাতির জীবজন্তু আগল আসে। কিংবা অনেক সময় আমাদের এখানে কিন্তু পাহাড়ে হরিণও আছে, এখানে কিন্তু হরিণও আছে। হরিণও অনেক সময় রাত্রে হলে আমার এই খামারে যদি রাতের 1টা বাজে, তখন আমি এখানে হরিণের ডাক শুনি কিংবা হরিণের আনাগোনা থাকে। এই যে দেখুন এগুলো সম্পূর্ণ পাহাড়। আবার এই সাইডে এই যে এখন আমি যেটা ঘুরাচ্ছি স্ক্রিনে, এখানে এই সাইডে এটা হলো মানুষের এই বসতি কিংবা জনবসতি। এই যে মানুষের বসতির পরে আমি এখানে আমার নিজেরই একটা খামার আছে। ওই যে টাঙ্কি, একটা টাঙ্কি দেখা যাচ্ছে, এই টাঙ্কি বরাবর এটা হইলো আমার কৃষি খামার। এটা হইলো আমার কৃষি খামার, এই যে এটা হইলো আমার কৃষি খামার। এই আমার কৃষি খামার থেকে আমি সব সময় এখানে আসি। এই যে এটা হইলো এই রোড, এই রোড দিয়ে আমরা এইভাবে আসি। এইভাবে আসার পরে এই যে দেখুন এখানে যে পাহাড়গুলো আছে, এই পাহাড়ে আমরা যাই। এইদিকে হইলো পাহাড়, এই যে এখন আমি চলে আসলাম পাহাড়ে। এই যে পাহাড়ের দূরে চলে আসলাম, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জনপথ, এই পথগুলো দিয়ে আমরা ভিতরের দিকে প্রবেশ করি। তাই প্রিয় দর্শক, আপনারা সব সময় পাহাড়ের ভিতরে যেতে আপনারা একটু নিজেরা সচেতনভাবে যাবেন। সকলকে সেই প্রত্যাশা জানাচ্ছি।